আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মৃত্যুর স্মরণ মানুষকে আখিরাতমুখী করে, আল্লাহমুখী করে। আর মৃত্যুর প্রতি গাফেল, দুনিয়ার প্রতি আকৃষ্টতা মানুষকে আখিরাত থেকে দূরে সরায় দেয়, মহান রব থেকে দূরে সরায় দেয়। আর মৃত্যু হচ্ছে আমাদের একমাত্র ভবিষ্যৎ, যেটা 100% নিশ্চিত। অথচ আমরা প্রতিনিয়ত ভবিষ্যৎ ভবিষ্যৎ করে ভবিষ্যতের পিছনে, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমরা মৃত্যুটাকেই ভুলে যাই। দিন শেষে প্রত্যেকটা মানুষকে কবরে যেতে হবে, এটা হচ্ছে বাস্তব। এই বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। আবার পবিত্র কোরআনে সূরা আল গাশিয়া মহান রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই তোমাদের প্রত্যাবর্তন আমার থেকে। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। অথচ আমরা এই মৃত্যুটাকে ভুলেই গেছি। শুধু দুনিয়া দুনিয়া, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী, সন্তান, আরও আনুষঙ্গিক অ্যাভারেজ মানুষদেরকে সন্তুষ্টি করার জন্য আমরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যে সময়টুকু আমরা ব্যয় করতেছি তাদেরকে সন্তুষ্ট করার জন্য। অথচ তার 10 ভাগের 1 ভাগ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো। আমাদের এই সংক্ষিপ্ত জীবনে সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এই বিষয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ ফরমান, বাল তুফসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে বস্তুত তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, অথচ আখিরাত মানে মৃত্যুর পরবর্তী জীবন, এটা হচ্ছে উত্তম এবং স্থায়ী। এবার আসেন, আমাদের গুরুত্ব দেওয়া দরকার কোন জিন্দেগিকে? স্থায়ী জিন্দেগি, যে জিন্দেগি শুরু আছে কিন্তু শেষ নাই। অথচ আমরা গুরুত্ব দিই কোন জিন্দেগিকে? অস্থায়ী জিন্দেগিকে, যে জিন্দেগি শুরু আছে মৃত্যুর মাধ্যমে শেষ। মৃত্যু 100% সত্য। মৃত্যুর স্মরণটাই মানুষকে প্রতিনিয়ত আখিরাতমুখী করে, আল্লাহর সন্তুষ্টির জন্য মহান আল্লাহরকে স্মরণ করায় মৃত্যু। আর মৃত্যুর গাফেলতা মানে মৃত্যু থেকে গাফেল, যেটা মৃত্যুকে স্মরণ না করা, দুনিয়াবি বিষয়ে ধাবিত করে, যা নাকি প্রতিনিয়ত আমাদেরকে আখিরাত থেকে দূরে রাখে। মৃত্যুই হচ্ছে বাস্তব, মৃত্যুই সত্য। আসুন আমরা মৃত্যুর জন্য প্রতিনিয়ত মৃত্যুকে যাতে আমরা স্মরণ করতে পারি, আখিরাতের সামান যাতে জোগাড় করতে পারি, এবং ইমান মতো মহাদৌলত নিয়ে যাতে কবর যেতে পারি। মহান রব্বুল আলামিন সেই তৌফিক প্রত্যেকটা মানুষকেও দান করুক, সাথে আমাকেও দান করুক। আমিন।